আচ্ছা, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে জেনারেল ইংলিশে ইরর ডিটেকশন অথবা স্পটিং ইরর এই ধরনের কোয়েশ্চেন থাকে, রাইট? এবার এই সম্বন্ধে কি তোমরা সবাই ওয়াকিবহাল? ডু ইউ নো দিস অল? চলো তাহলে আজকের ভিডিও এটা নিয়ে হচ্ছে, অর্থাৎ এরর স্পটিং, আদারওয়াইজ উই ক্যান সে দ্যাট এরর ডিটেকশন, এটা নিয়ে আছে আমরা কাজ করবো। সো ওয়েলকাম টু দিস ভিডিও। দেখো, এখানে চারটে সেন্টেন্স রয়েছে। আজকে আমরা এই চারটে সেন্টেন্স দেখবো কোন কোন জায়গায় একটা ইরর রয়েছে। অনেক সময় নো ইররও কিন্তু থাকতে পারে, এই কথাটা মাথায় রাখতে হবে। অল দ্য টাইম দেয়ার উইল বি ইরর্স, ইট উইল নট বি কারেক্ট। আর সময় নো ইরর এই অপশন কিন্তু দেওয়া থাকে এবং এটাও হতে পারে, রাইট? সেন্টেন্সটা যদি পুরোপুরি কারেক্ট থাকে। তাহলে আমরা এক্সামিন করে নিই এই সেন্টেন্সগুলো যেগুলো দেওয়া রয়েছে এগুলো আসলে কারেক্ট কিনা। যদি কারেক্ট না থাকে, ভুল থাকে, কোন জায়গায় ভুল রয়েছে, রাইট? তো প্রথম সেন্টেন্সটা যদি দেখি, এখানে লেখা রয়েছে ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, রাইট? পরের অপশনটা ডি নম্বর অপশনটা রয়েছে নো ইরর। ওকে, এই যে দেখো ইট ওয়াজ হিম, এটা এ নাম্বার অপশন, হু কেম রানিং এটা বি নাম্বার অপশন, ইনটু দ্য ক্লাসরুম সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন হচ্ছে নো ইরর। এখন আমার কোন অপশনটার মধ্যে ভুল রয়েছে এটাকে খুঁজে বের করতে হবে, রাইট? অর্থাৎ ইররটাকে স্পট করতে হবে। আর কিছু যদি ইরর না থাকে এখানে, তাহলে ডি নাম্বার অপশন দ্যাট ইজ নো ইরর হবে। আচ্ছা, কি রয়েছে? ইট ওয়াজ হিম, তারপর হু দিয়ে কি করা রয়েছে? কানেক্ট করা রয়েছে, রাইট? হু কেম রানিং, হু কেম রানিং, হু কি? তাহলে হু দিয়ে সবসময় কি করা হয়? আমরা জানি আমাদের নাউন অথবা প্রনাউনের কেস থাকে, নমিনেটিভ, অ্যাকিউজেটিভ আর পসেসিভ। হু সবসময় কি হয়? নমিনেটিভ কেসকে কি হয়? কানেক্ট করা হয় হু দিয়ে। অর্থাৎ হচ্ছে কি, যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টকে কি করা হয়? কানেক্ট করা হয় হু দিয়ে। যদি অবজেক্ট হতো তাহলে হুম হতো, এর অ্যাকিউজেটিভ কেস কি হতো? হুম। হু যেহেতু রয়েছে তাহলে কি হবে? সাবজেক্ট হবে, রাইট? এবার হু কার পেছনে রয়েছে? হিমের পেছনে রয়েছে। কিন্তু আমরা বললাম কি, হু সাধারণত নমিনেটিভ কেসকে রিপ্রেজেন্ট করে, নমিনেটিভ কেসের সময় ইউজ হয়, অর্থাৎ সাবজেক্ট হিসাবে ইউজ হয়, ব্যবহৃত হয়। কিন্তু হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ফর্ম, রাইট? তাহলে কি হচ্ছে না, এখানে একদম ইজিলি বোঝা যাচ্ছে এখানে হিম তাহলে হবে না, ইট ওয়াজ হিম হবে না। আসলে হতো কি, ইট ওয়াজ হি, সাবজেক্ট হতো হিয়ের, এই জন্য হু দিয়ে কানেক্ট হয়েছে। সো ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তাহলে কোন জায়গায় এরর রয়েছে? এন নাম্বার পার্ট। তাহলে আনসার কোনটা হবে? তাহলে এরর স্পটিং এর ক্ষেত্রে এ নম্বর অপশন, রাইট? চলো দুই নম্বরটা দেখে নিই। The capital of Yemen is situated 2190 meters above the sea level. অর্থাৎ ইয়েমেনের ক্যাপিটাল 2190 মিটার উপর রয়েছে সি লেভেল থেকে, সমুদ্রের লেভেল থেকে। এখন ভুলটা কোথায় রয়েছে? এখানে কিন্তু নো ইরর অপশন নেই। দ্যাট মিনস কোনো না কোনো জায়গায় তাহলে ভুল অবশ্যই রয়েছে, নো ইরর হবে না। এখন দেখো, ক্যাপিটাল অফ ইয়েমেন, ইয়েমেনের ক্যাপিটালটা রয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যখন ইজ এম আর থাকবে, এগুলো থাকার সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে ইজ এম আর এগুলোর পরে ভার্বের সাথে আইএনজিও হতে পারে, আবার ভার্বের থার্ড ফর্ম দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে। হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান উইল বি অ্যাপ্লিকেবল হিয়ার? কোন জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল হবে কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য বুঝতে হবে অ্যাক্টিভ ভয়েসও রয়েছে কি প্যাসিভ ভয়েসও রয়েছে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে দেন ডেফিনেটলি দ্য ভার্ব উইল বি ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে একটু দেখে নিই এই সেন্টেন্সটা থেকে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে? অ্যাক্টিভ মানে হচ্ছে ডোয়ার কিছু করবে, রাইট? অর্থাৎ সাবজেক্ট কিছু করবে। আর প্যাসিভ মানে হচ্ছে সাবজেক্টের উপরেই কাজ হবে, অর্থাৎ সাবজেক্টের সাথে কিছু হবে, রাইট? দ্যাট ইজ প্যাসিভ। তাহলে এখানে কি বলা হচ্ছে? দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন, ইয়েমেনের ক্যাপিটাল অবস্থিত। তো ইয়েমেনের ক্যাপিটাল নিজে কিছু করছে না, কিন্তু সে অবস্থিত, তার সাথে কাজ হচ্ছে। তাহলে সো ডেফিনেটলি উই ক্যান সে দ্যাট হিয়ার দ্য ভার্ব শুড বি ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকবে। যদি প্যাসিভ ভয়েসে থাকে আমরা বলেছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, দ্যাট ইজ সিচুয়েটিং, তাহলে হচ্ছে না।
কি হবে তাহলে সিচুয়েটেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, কি হবে সিচুয়েটেড হবে। এর মানে হচ্ছে তাহলে এই যে বি নাম্বার অপশনটা কি রয়েছে, গলত রয়েছে। তাই আমি অবশ্যই বলতে পারি দিস বি নাম্বার অপশন ইজ ইনকারেক্ট হিয়ার, রাইট। ওকে, চলো 3 নম্বরটা দেখে নিই। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচেস। ক্যাপ্টেন তার টিমের সাথে আগামী যে ম্যাচগুলো আসছে এগুলোর জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করছে, খাটছে, প্র্যাকটিস করছে। এখানে ভুল যেটা রয়েছে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দিস টিম, অর্থাৎ অ্যালং উইথ দিয়ে যুক্ত রয়েছে না, ক্যাপ্টেন তার টিমের সাথে। এখানে বুঝতে হবে শুধুমাত্র সাবজেক্টটা কোনটা আমার। তুমি এত কিছু না জানলে সহজভাবে জানো যদি অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল এস দিয়ে কানেক্ট করা থাকে কোনো কিছু, কি অ্যালং উইথ অ্যাজ ওয়েল এস। যেমন এখানে অ্যালং উইথ দিয়ে কানেক্ট রয়েছে কার সাথে, দ্য ক্যাপ্টেনের সাথে। এবং এদিক থেকে একটা জিনিস বোঝা, এই অ্যালং উইথের আগে যা রয়েছে তাই হচ্ছে এখানে সাবজেক্ট। সেমভাবে অ্যাজ ওয়েল এস যদি থাকতো তাহলে কোনটা হচ্ছে সাবজেক্ট, এর আগে যেটা রয়েছে। তো ডেফিনেটলি অ্যালং উইথ যেখানে রয়েছে এর আগের পার্টটা হচ্ছে কি সাবজেক্ট, দ্যাট ইজ দ্য ক্যাপ্টেন ইজ দ্য সাবজেক্ট। বাট দ্য ক্যাপ্টেন যদি সাবজেক্ট হয় এটা সিঙ্গুলার না প্লুরাল, ক্যাপ্টেন্স তো বলেনি, ক্যাপ্টেন বলেছে, সো ইট ইজ সিঙ্গুলার। যেহেতু এটা সিঙ্গুলার তাহলে অবশ্যই এই যে ভার্ব আর কোনো সময় আমি ইউজ করতে পারছি না, বিকজ ইট ইজ সিঙ্গুলার। সো ডেফিনেটলি আই নিড টু ইউজ ইজ ইনস্টেড অফ আর। আর পরিবর্তে কি করার কথা, বল ইজ করার কথা। এর মানে হচ্ছে এই জায়গায় কি রয়েছে, ভুল রয়েছে। সো দিস ইজ ইনকারেক্ট। তাহলে আমি লিখতে পারি আমার এই বি নাম্বার অপশনটা ইনকারেক্ট। তো তাহলে 4 নম্বরটা যদি দেখি, either Nimu or Minu are in the wrong, both can certainly never be. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখা হতো, এই যে ইদার থাকলে বলে ইদার অর হয়, নেদার নর, ফাইন। যেটা খেয়াল রাখার কথা এটা হচ্ছে এই অরের পরে কি রয়েছে, নেদার থাকলে পরে নেদার নর, এই নরের পরে কি রয়েছে। ইউ জাস্ট নিড টু রিমেম্বার দ্যাট এই অরের পরে যা থাকবে তাই হবে সাবজেক্ট, অথবা নরের পরে যা থাকবে তাই হবে সাবজেক্ট, রাইট। তো এখানে অরের পর যদি দেখি সাবজেক্ট কে রয়েছে, মিনু। মিনু কজন ব্যক্তি, একজন। যেহেতু একজন তাহলে সিঙ্গুলার না প্লুরাল, ডেফিনেটলি সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে আর কোনো অবস্থাতে হতে পারে না, ডেফিনেটলি উই শুড রাইট ইজ। তাহলে ভুল কোথায় রয়েছে, বি পার্টের মধ্যে ভুল রয়েছে। আনসার কি হবে তাহলে, বি। দিস ইজ ইনকারেক্ট। So I think you have got it. So আরো এমন আমরা ভিডিও নিয়ে আসবো, and it will be also very much helpful for your competitive exam in attending general English part, right? So thank you very much for watching this video, and keep watching the other videos too. Always keep supporting and yes, keep practicing. Thank you.